السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا وسندنا ورشدنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه أنه قال: أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال: كن في الدنيا غريبا أو عابر سبيل. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هازم اللذات. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. जे मुझे इश्क़ मोहम्मद जे मुझे इश्क़ मोहम्मद
हो मोहम्मद ही मोहम्मद दर्द मेरा रातों दिन बलगन मुला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा जबान खुले ला इलाहा ला इलाहा দুই ঠেটের মাঝখানে গ্যাপ তৈরি করে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া আর মায়া করে ঢাকা আশুলিয়া চারাবাগ কুমকুমারী জামিয়া ইসলামিয়া দারুল ইহসান মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারে বন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের সকলকে হাজারো লাখো মানুষের ভিতর থেকে নির্বাচিত করে ভালোবেসে পছন্দ করে আল্লাহ জান্নাতি বাগানের ভিতরে বসে আল্লাহ আমাদের আসল বাড়ি আসল ঠিকানা আমাদের বাড়ির খুব স্থায়ী বাড়ির কাছাকাছি বসে আল্লাহ আমাদেরকে কোরআন ও সুন্নাহর কিছু কথা আলোচনা করবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ কণ্ঠে মহব্বতের সঙ্গে একযোগে একসাথে আওয়াজ দিয়ে করে নেই আলহামদুলিল্লাহ। সবাই মনে হয় বলে নাই, তারা মনে হয় খুশি না। যারা যারা খুশি না তারা বলবেন না, আর যারা আল্লাহর অনুগ্রহ এসেছেন আপনি আসেন নাই তারা একটু জোরে সোরে আল্লাহর জবান দিয়ে জবান খুলে বলুন আমরা এখানে আসি নাই, একজন আমাদেরকে নিয়ে এসেছেন, বলুন তো দেখি তার নাম কি? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন তো দেখি তার নাম কি? কোনো মানুষ এখানে জোর করে আসতে, হাজারো মানুষের কাছে মাইকের আওয়াজ, পোস্টার, মাইকের আওয়াজ, দাওয়াত পৌঁছেছে, সবাইকে আল্লাহ কবুল করে নাই। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের মজলিসে বসে দ্বীনি কথাবার্তা শোনার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত এসব দ্বীনি মজলিসের সাথে লেগে থাকা তৌফিক দান করেন। জবান খুলে বলুন আমিন।
রাত অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 9:30টার। ভূমিকা ছাড়া কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই, কারণ যিনি প্রধান বক্তা আল্লামা মুফতি ইমরান হোসেন কাসেমি আমাদের শেখ, উনি অত্যন্ত দিলের খোরাকের কথা আলোচনা করেন। উনি কিছুক্ষণের ভিতরে এসে পৌঁছে যাবেন, কাজেই তাকে বসিয়ে রেখে লম্বা টাইম আলোচনা করা সম্ভব হবে না। এই জন্য ভূমিকা ছাড়া সামনের দিকে আগাই। আমরা আমাদের আসল বাড়ি, স্থায়ী বাড়ি, স্থায়ী ঠিকানার কাছাকাছি আছি। আপনারা কি বলতে পারবেন স্থায়ী ঠিকানা কোনটা? কবরস্থান। কত দূর আমাদের এখান থেকে? হ্যাঁ, এই কাছে। ও বাড়িটি কিন্তু আসল বাড়ি, আর বাকি সব নকল বাড়ি, সব নকল বাড়ি। কারণ আজ যদি রাত 2টার সময় যদি আমার আপনার প্রধানমন্ত্রী যদি জানতে পারে যে উনি তো নাই, চলে গেছেন, প্রধানমন্ত্রী বুঝছেন তো, দাদা প্রধানমন্ত্রী চলে গেছেন, উনি নাই, এখন খাটে থাকবে না লাভ দিয়ে নামবে? এই তাড়াতাড়ি নামা নামা নামা। আমার বড় ভয় লাগে, একা আমি আর এই ঘরে থাকবো। পুরা জিন্দগির ইনকাম, দুনিয়ার সব শরীরের রক্ত যার জন্য পানি করলাম, 50, 60, 70 বছর যা সুখে দুঃখে আমি ভাগ করে নিলাম, একসাথে কাটাইলাম। এখন আর 2-3 ঘন্টা ফজরের আযান হতে দেরি, 60 বছর কাটানোর পরেও আর 3 ঘন্টা আমার সাথে থাকতে চাবে না, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাবে, বের হওয়ার বাড়ি থেকে। আমার বড় ভয় লাগে। ফজরের আগে আযান হয়, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ফজরের আগে মসজিদ এলান দিয়ে দিল, সকাল 8টায় গোসল, 9টায় জানাজা, সকাল 10টায় দাফন। তো আমার কিয়ামত শুরু হয়ে গেল। তারপরে আমার আসল বাড়ি, যেই বাড়ি হবে স্যাম্পল জান্নাত অথবা স্যাম্পল জাহান্নাম, এরপরে স্থায়ী জান্নাত, স্থায়ী জাহান্নাম। আল্লাহ পাক আমাদের আসল বাড়িতে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কারণ এই পৃথিবীতে যা কিছু আছে সব ব্যাপারে মানুষের সন্দেহ আছে, মতানৈক্য আছে। মতানৈক্য ছাড়া কোনো জিনিস নাই। আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছেন, আসমানি কিতাব নাযিল করেছেন। কোরআন যে আল্লাহর কিতাব, এটা কিছু লোক মানে, কিছু লোক মানে না। সবাই কি মানে? মানে। আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। নবী রাসূলদেরকে সবাই মানে না, কিছু মানে, কিছু মানে না। কিছু লোক মানে, কিছু লোক মানে না। এমনকি এই আসমান এবং জমিন কে বানিয়েছেন? না অন্য কেউ বানিয়েছে? আল্লাহ বানিয়েছে না? কাফেরদেরকেও যদি জিজ্ঞাসা করা হয়, মুশরিকদেরকে, এই আসমান আর জমিন কে বানিয়েছে? وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। হে রাসূল, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, যারা মূর্তি পূজা করে তাদেরকেও জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, তারাও জবাব দেবে আল্লাহ বানিয়েছে। আমাদের যাদের ভগবান, আমরা যাদেরকে ভগবান মনে করি, এদের তো নিজের কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, আমরা নিজেরাই বানাই।
আবার একা একা দাঁড়াইতে পারে না, পিছন দিক দিয়া বাঁশ ঢুকায় দিয়া খাড়া করে রাখে। এরা নিজেরা দাঁড়াইতে পারে না। কি কথা সত্য না মিথ্যা? এর কোনো ক্ষমতা নাই। ভক্তবৃন্দরা দই মই চিরা বগুড়ার দই, নরসিংদীর কলা, আপনার কুমিল্লা রসমালাই নেতার সামনে দিছে, ভগবান খায় তো? হ্যাঁ খায় মনে হয়? খায় না। পৃথিবীর সবচেয়ে দুর্বল প্রাণী মশা, মশা মাছি, এগুলো খায় এমন ভগবান। ভগবান তো খায় না। এখন ভগবানের খাবারগুলো নষ্ট করে লাভটা কি? তা আমরা এই সন্ত্রাসী কায়দায় একটু চান্দাবাজি করে আসি। আগের যুগে টাকা আসতো তো চিঠি দিয়ে নাকি টাকা আসতো আমাকে বাপদাদার যুগে। তো এরাও চিন্তা করলো যে সন্ত্রাসী কায়দায় যায়, ভগবানের পাওয়ারটা তো চেক করি, পাওয়ার কেমন। তো মশা মাসে আসার সময় পাক বাড়ি দেয়, গুনগুন গুনগুন আওয়াজ দেয়, এই ভগবান তুই কত বড় খোদা, তো খাবার আমরা খাইতে আসতেছি, পারলে ফিরে দেখি। সুবহানাল্লাহ, ফিরাইতে পারে তো? হ্যাঁ ফিরাইতে পারে। وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا খাইতে আসে, সিনে নিতে আসে, ডাকাতি করতে এসে খাবার। لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب لله تكبير لله تكبير প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন আল্লামা মুফতি ইমরান কাসিমি সাহেবের আগমন ঈশা হুজুরের আগমন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আগে কোথায় বিশ্ববিদ্যালয়ে চলে এলো সাহেব চলে আসলেই আমার আর কোনো ভূমিকা ডাইরেক্ট যেতে হলো কারণ শুরু করলাম কেবল বিশ্ব এসে গেছে আলহামদুলিল্লাহ বলি শায়েখের জবান থেকে আমাদের আজকের এই দিলকে যেন পরিবর্তন করে আখিরাতমুখী করে দেন জবান খুলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে মশা মাছি খাওয়ার জন্য দেখতেছে কিন্তু ডাকাতি সিস্টেমে সন্ত্রাসী টাইমে ভুনভুন ভুনভুন আওয়াজ দিয়া পাট বাড়িতে যেতে পারলে ফিরাও কিন্তু ভগবান তো এমন ভগবান এমন খোদা নামে বেহুদা নিজেও খাইতে পারে না আবার মিস্টার ডগ সাহেব মানে কুত্তা যদি এসে মুখের মধ্যে পেশাব করে দেয় তাও ধরু হইতে পারে না কি কথা ঠিক না বেটি কম ধমক দেবে যে তাও পারে না তাদেরকেও যদি জিজ্ঞাসা করে আসমান জমিন কে বানাইছে তারাও জবাব দেবে কে বানাইছে আল্লাহ বানাইছে কিন্তু সেই আল্লাহ আছে নাই কেউ মানে না যারা আস্তিক তারা মানে আল্লাহ আছে আর যারা নাস্তিক তারা আল্লাহরও মানে না ইহুদি খ্রিস্টানরা মানে কিন্তু নাস্তিকরা মানে না তারা এমনি এমনি সব হয়ে গেছে গা অটো অটো এসব প্রকৃতির খেলা নাউজুবিল্লাহ কর একা একাই হয়েছে সব নাউজুবিল্লাহ কর তাহলে আল্লাহ আছে না নাই এই ব্যাপারেও মতানৈক্য নবী আছে না নাই নবী এসেছিল কিনা ব্যাপারেও মতানৈক্য কোরআন যে আল্লাহ আসমানি কিতাব এটাও কেউ মানে না সব ব্যাপারেই মতানৈক্য কিন্তু পৃথিবীতে অনলি ওয়ান একটা জিনিস আছে যার ব্যাপারে কোনো মতানৈক্য নাই আস্তিকরাও মানে নাস্তিকরাও মানে মুসলমানও মানে হিন্দু মানে খ্রিস্টানও মানে ইহুদিও মানে তামাম দুনিয়ার মানুষ দেখে এক বাক্যে মানে কোনো সন্দেহ যার মধ্যে নাই আপনারা বুঝে থাকতে বলেন চিৎকার দিয়ে তার নাম কি হ্যাঁ আল্লাহ তো আছে না নাই মতানৈক্য আছে নাস্তিকরা মনে না আর কেউ পারেন কি সেই জিনিসটা
মৃত্যু মরণ, মরণের ব্যাপারে কোনো মতানৈক্য নাই। পৃথিবীতে একটা জিনিস আছে, এটা সবাই মানে এক বাক্যে, আস্তিক মানে নাস্তিক। সব ব্যাপারে আপনার মতানৈক্য আছে, এক ব্যাপারে কোনো মতানৈক্য নাই, সবাই মানে। নাম কি? মৃত্যু মরণ, এটা হবেই হবে, এই ব্যাপারে কারো কোনো মতানৈক্য নাই। এমনকি এই মৃত্যু যে হবেই হবে, এটা যে সত্য, অনেক চেষ্টা করা হয়েছে কি কারণে মৃত্যু আসে, মৃত্যুর সাধারণ কারণগুলো কি কি। পৃথিবীর বড় বড় দার্শনিক, ডাক্তার, বিজ্ঞানীরা চেষ্টা করেছে মৃত্যু কেন হয় মানুষের, ওই মৃত্যুর কারণগুলোকে যদি আমরা ধ্বংস করে দিতে পারি তাহলে মানুষ আর মরবে না, মানুষ অমর হয়ে থাকবে, আর মরণ হবে না। অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু যারাই মৃত্যু নিয়ে ডুব যায়, মৃত্যুর গভীরে যত ডুব যায়, সে তত বড় মুসলমান হয়ে যায়। কারণ তারা করতে পারে না। কারণ কি? কারণ হলো হায়াত আর মরণ এটা কোনো বস্তুর নাম না, এটা হলো একটা আল্লাহর একটা হুকুমের নাম। এটা আল্লাহর হুকুমে ঢুকে আল্লাহর হুকুমে বের হয়ে যায়, এটা কোনো বস্তুর নাম না। ওয়াসআলুনাকা আনির রূহ, এটা কোনো বস্তুর নাম নয়, আল্লাহর হুকুম। এটা আল্লাহর একটা হুকুম, ঢুকে বের হয় আল্লাহর হুকুমে। এটাকে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। এটা যেহেতু আল্লাহর একটা হুকুম, কোনো জিনিসের নাম না, এই জন্য এটার কারণ কোথা থেকে আসবে আবার। এই জন্য বহু চেষ্টা করা হয়েছে মৃত্যুকে কোনোভাবে শেষ করা যায় কিনা, কারণগুলোকে খতম করা যায় কিনা। ব্রিটেনের প্রথম রানী এলিজাবেথ, তার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, সে ঘোষণা দিল পৃথিবীর কোন ডাক্তার যদি আমাকে বাঁচায় রাখতে পারে প্রতি মিনিটে তাকে 1,00,000 পাউন্ড দেওয়া হবে। কিন্তু পৃথিবীর কোন ডাক্তার তাকে বাঁচায় রাখতে পারে নাই। পারছে কি? পারে নাই। এমনকি যেই ডাক্তার যেই রোগে স্পেশালিস্ট, অভিজ্ঞ, আল্লাহ পাক ওই ডাক্তারের ওই রোগ দিয়েই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চাইছে স্পেশালিস্ট আর না স্পেশালিস্ট এগুলো কাম নেই আমার কাছে। তুমি যেটা স্পেশালিস্ট তোমার ওই রোগ দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবো, আর দুনিয়ার মানুষকে দেখাবো স্পেশালিস্ট আমার কাছে চলে। কি বলেন? কথা ঠিক না ঠিক করেন? পৃথিবীর সবচেয়ে বড় 4 জন বিখ্যাত ডাক্তার ছিল। কয়জন ডাক্তার? যাদের ডাক্তারের দিকটাকে ফলো করে গবেষণা করে আর আধুনিক ডাক্তারি বিদ্যা এ পর্যন্ত এসেছে। তার মধ্যে একজনের নাম ডাক্তার লোকমান হাকিম, আরেকজনের নাম ডাক্তার জালিনুস। এভাবে 4 জন ডাক্তার এসেছিল। আর এই 4 জন ডাক্তার এক একজন এক এক বিষয়ে অভিজ্ঞ ছিল। কেউ পেটের রোগে বিশেষজ্ঞ, কেউ স্পেশালিস্ট হলো প্যারালাইসিস রোগে, মানে যে যে রোগে বিশেষত্ব এবং স্পেশালিস্ট আল্লাহ তারে ওই রোগ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। বিসাল্লিম মাতা আরাস্তাতালিস, বিসাল্লিম মাতা আরাস্তাতালিস আফলাতুন বিআফলিজি ওয়া লুকমানুন বিসারসামিন ওয়াজালিনুসা মাবতুনা। 4 জন 4 বিষয় অভিজ্ঞ এবং স্পেশালিস্ট, তাদেরকে ওই রোগ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছেন। আল্লাহ বোঝাইতে চাইছেন কোন স্পেশালিস্ট আমার কাছে চলে না, আমার হুকুমে ঢুকে পাখি আবার আমার হুকুমে বের হয়। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য আমার মরণ হবে, কোথায় হবে, কেমনে হবে, আবার কিভাবে হবে, কোন সময়ে হবে, এই সব কিছু আল্লাহর কাছে নির্ধারিত। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, এটা হওয়াও সম্ভব না। যেখানে মরণ হবে, যেভাবে হবে, যেই সময় হবে, প্রত্যেকটাই আল্লাহর কাছে লিখিত। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন না সুবহানাল্লাহ।
সব আল্লাহর কাছে লিখিত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক বাতাসকে যার আজ্ঞাবহ করে দিয়েছেন, বাতাস যার কথা শুনে সংসদ ভবন, আপনার পুরা সংসদ ভবন নিয়ে বাতাস উড়াইয়া নিয়ে এক দেশ থেকে আরেক দেশে মুহূর্তের ভিতরে নিয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম কোন ক্ষমতাশালী যায় নাই যে তার সংসদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে। একজন পয়গম্বর গেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি তখন মন্ত্রীদের নিয়ে সংসদ বসতে আর মনে মনে চাইতেন যে অমুক দেশে যাওয়া দরকার। এই সংসদ চলা অবস্থায় বাতাস পুরা সংসদকে উড়াইয়া নিয়ে আপনার ওই জায়গায় নিয়ে নামাই দিয়েছে। সুবহানাল্লাহ। এমন শক্তিশালী রাজা ধীরাজ সুলাইমান পয়গম্বর বসা আছেন। ওই সময় তার কাছে একজন মন্ত্রী বসা, অন্যরা এখন পর্যন্ত আসে নাই। ডান পাশে বসে রয়েছে, মন্ত্রীর সাথে পরামর্শ করতেছে। হঠাৎ করে একজন লোক মানুষের আকৃতিতে এসে হাজির হয়ে গেছেন সুলাইমান পয়গম্বরের সামনে বসে। ওই ব্যাটার দিকে খালি বড় বড় চোখ করে করে তাকায়, এমন গরম গরম চোখ আর লাল লাল চোখ। এটা বারবার তাকানোর কারণে এই মন্ত্রী সাহেব ভয় পেয়ে গেছে। ঘটনাটা কি? আমি মন্ত্রী, আমার এত বড় বড় চোখ করে গরম করে তাকায়, হ্যাঁ? আমাদের দেশের বাংলাদেশের মন্ত্রী চোখ উঠে ঘটাবো, কিন্তু মন্ত্রীতে দূরের কথা, নেতা খেতার থেকে এখন তাকান যাইতেছে না। কি বলেন, কথা ঠিক না? ঠিক খেতা কম্বল যা আছে বাপ সাপ দেখলে মনে হয় এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী। কি কন, কথা ঠিক না? ঠিক কন। নেতার মতো দেখতে, আসলে নেতা না, তার নাম শামসে। কি? হ্যাঁ, লুঙ্গির মতো দেখতে, আসলে লুঙ্গি না, তার নাম গামছা। আর নেতার মতো দেখতে, আসলে নামছে না বাপ নেই, নেতার মতো তার নাম শামসা। যেরকম কথা ঠিক না? ঠিক কন। শামসের দ্বারাই থাকা যায় না বাবা রে বাবা। আর যদি ওই মন্ত্রীর দিকে বড় বড় চোখ করে তাকাইতেছে, মন্ত্রী সুলাইমান পয়গম্বরে কয়, হুজুর কেঠাই বেটা এত বড় বড় চোখ করে থাকে, আমার তো বড় ভয় লাগতেছে। বেটা কোথার থেকে আসলো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, তা তো আমি জানি না কেঠায়, পরে পরে বোঝা যাবে কি হয়েছে। তো বলছে, আমার বড় ভয় লাগে, বাতাস আপনার কথা শুনে। হ্যাঁ, তাহলে এক কাজ করেন, আমাকে বাতাসকে নির্দেশ দেন, আমাকে যেন উড়ায় নেয় এখান থেকে শত শত মাইল দূরে ভূমাস দ্বীপে নিয়ে নামায় দিয়ে আসে। ভূমাস দ্বীপে নামায় দিয়ে আসে। ওইখানে এই বেটা যাইতেও পারবে না, আমার দিকে চোখ করে তাকাইতেও পারে। আমার বড় ভয় লাগতেছে। শত শত মাইল দূরে বাতাস তাকে ওই দ্বীপে নিয়ে পৌঁছানোর আগেই এই বেটাকে ওই জায়গায় নিয়ে একটা হাজির হয়ে গেছে। একবারে হাত মাত রেডি করে, হাতের বোতামটা ফোটায় রেডি হয়ে গেছে। গিয়া খালি নামে বাতাস নামাইছে আর অমনি কপ করে ধরে ভিতর থেকে রুহুটা বের করে নিয়ে সুলাইমান পয়গম্বরের কাছে এসে হাজির হয়ে বলে, হুজুর এই যে কারা কয় আপনার সামনে। সুবহানাল্লাহ। ওই তার মানে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর আমার দপ্তরের খাতা বের করে দেখি তার হায়াতের জিন্দেগি আছে আর মাত্র 2 মিনিট। বলেন কয় মিনিট? আর আছে তার 2 মিনিট। আমার দপ্তরের খাতা বের করলাম, রেজিস্ট্রি খাতা, আর আছে তার মাত্র 2 মিনিট। পয়গম্বর এখান থেকেও শত শত মাইল দূরে তার মৃত্যুর স্থান লেখা আছে। আমার খাতা যে আল্লাহ দিয়েছেন, আল্লাহর নবী, আমি আজরাইল জিন্দেগিতে কোনোদিন কোনদিন আমার কামে বিফল হয় না, কিন্তু সময় আছে মাত্র 2 মিনিট। আর এখান থেকে শত শত মাইল তার দূরে তার মৃত্যুর স্থান লেখা। যেখানে স্থান লেখা সেখানেই মৃত্যু হবে। যেই সময় মৃত্যু লেখা ওই সময় মৃত্যু হবে। আল্লাহর পয়গম্বর, আমি সেই জীবনে বিফলে যাই নাই। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? বারবার বড় বড় চোখ করে তার চোখের দিকে আমি তাকাইতেছিলাম। 2 মিনিট পরে আমি কেমনে তার জানি আল্লাহর কাছে হাজির করব? এখান থেকে শত শত মাইল দূরে। এই জায়গায় থেকে কবজ করলে হবে না, যেখানে লেখা সেখানেই কবজ করতে হবে। বড় বড় চোখ করে তাকাইতেছিলাম আর তার ভিতরে কলিজায় ভয় ঢুকে গেছে। বাতাস হুকুম দিয়েছেন, বাতাস যাওয়ার আগে আমি আজরাইল সেখানে হাজির। আপনার শামসা
নাম কি? এই যে শামসু আপনার, আল্লাহু আকবার কোন। কি বোঝা যায়? মৃত্যু যেখানে আছে, হ্যাঁ সেখানেই হবে। এক ইঞ্চি সেদিক হবে না, যেখানে আছে ওইখানেই হবে। আল্লাহ যেখানে লেখছেন সেখানেই হবে, যেই সময় লেখছেন ওইভাবেই হবে। নেতায় মেম্বার বলে দেখাব ছয় খণ্ডের সমাপ্ত। মাওলানা আসলাম শরীফুপুরী রহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডের 377 নম্বর পৃষ্ঠার ভিতরে লেখেন, পাকিস্তানে ঘটনা নিয়ে আসছেন মাওলানা আসলাম শরীফুপুরী। বলে ঘটনাটা কি? বলে আপনার রাজমিস্ত্রি আর জুগালিরা 5 তলা ভবনের জন্য কাজ করতেছে। কাজ করতে করতে হঠাৎ করে আপনার 5 তলার উপর থেকে রাজমিস্ত্রি আপনার পড়ে গেছে। বাসার কথা না, জায়গায় শেষ। 5 তলার উপর থেকে পড়ছে, কিন্তু আল্লাহর কি কাম, যেভাবে পড়ছে ওইভাবে পড়ছে। একটু হাত পাও ভাঙ্গা তো দূরের কথা, চামড়াও চলে নেই। সুবহানাল্লাহ। মনে হয় যেন উনি 5 তলার উপর দিয়ে পড়ছে, আর ফেরেশতারা নিয়ে আপনার নিচ দিয়ে কোনো ফোন টুম্বার তুলার কাগজ তুলার ল্যাব নিয়ে নিচে ধরছে, তুমি এনে নিয়ে রাখতে হয়েছে। সুবহানাল্লাহ। এইটা 5 তলার উপর আবার গেছে। কন্ট্রাক্টর কয়, তোর ভাগ্য কত ভালো, এই বেটা 5 তলার উপর থেকে ওইটা খুব আছে, তোর তো শুলেও নেই বেটা, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়। কয় 60 টাকা পাবো কই? টাকা পাবো কই? কন্ট্রাক্টর নিজে পকেট থেকে টাকাটা বাইর করে দিয়ে কয়, মিষ্টি নিয়ে আয়, মিষ্টি নিয়ে আয়, তাড়াতাড়ি করা। কন্ট্রাক্টর টাকা দিছে, রাজমিস্ত্রি মিষ্টি আনার জন্য গেছে। রোড পার হয়ে উপার গিয়ে মিষ্টি কিনছে, দামি দামি মিষ্টি কেনার পরে যখন উপার থেকে মনের আনন্দে বাসায় দিচ্ছে, মনে আনন্দে যখন উপার থেকে এবার আসতেছে, আবার খেয়াল করে নাই গাড়ি একটা এসে আলু ভর্তা বানাইছে। জায়গা শেষ। তাহলে যেখানে মরণের কথা ছিল সেখানে মরে নাই। বাইশে তারপরে আনন্দের জন্য মা ই করবে, এখন দুয়ার অনুষ্ঠান বা বন্ধুদেরকে মিষ্টি খাওয়াবে, মিষ্টি আনার জন্য গিয়া শেষ। আমাদের অনেক মানুষ কয়, বিশেষ করে যদি কোনো নেতা মারা যায়, নেতা মারা গেলে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে কালো ব্যানার দিয়ে রাতারাতি টানায় দিচ্ছে, ঘন্টার মধ্যে 1-2 ঘন্টার ভিতরে। কি আমরা আমাদের প্রাণ প্রিয় নেতা ওয়াকার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। কি মৃত্যু? ওয়াকাল মৃত্যু। ওয়াকাল মানে কি? কাল মতো হয় নাই। কি মতো হয় নাই? কাল মতো হয় নাই, সময় মতো হয় নাই। এই কথাটা একটা কুফরি কথা। নাউযুবিল্লাহ বলেন। এটা মুসলমানদের কথা না, এটা কাফেরদের কথা। ওয়াকাল মৃত্যু কিছু নাই, কাল মতো হয়েছে, ওয়াকালে হয় নাই। গাড়ির তলে পড়লো, গাড়ির তলে পড়ে মরবে, এটাই লেখা আছে। কৌজুরতে পুলি খায় মরলো, আর একজন গুলি করে মারলো দলের লোক, ওইভাবে লেখা আছে। কৌজুরতে ফাঁসি নিয়ে মরলো, ওইভাবে লেখা আছে। ওকাল কোনো মৃত্যু নাই, কাল মতো হয়েছে। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। সময় যখন গনি আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ওয়াকাল মৃত্যু মানে কিছু নাই, কাল মতোই হয়েছে, সময়ের মতো হয়েছে। ওকালে মৃত্যু নাই, অসময়ে মৃত্যু নাই, সময়ের মতোই হয়েছে। কারণ এই ধরনের ব্যানার আমরা লিখবো না, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে করেন ইনশাআল্লাহ। ওকালে কোনো মৃত্যু নাই, কাল মতোই হয়েছে। যেভাবে গেছে ওইভাবেই তার লেখা, যেই বয়সে গেছে ওই বয়সেই তার লেখা। আমরা মনে করি মনে হয় লোকটা আগেই চলে গেল, অসময়ে চলে গেল, অকালে চলে গেল। না, কাল মতোই গেছে, সময় মতোই গেছে। এই জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার, প্রস্তুতি গ্রহণ করা দরকার। ওখান থেকে কেউ রেহাই পাবে না। খাজা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? তরিকতের ইমাম খাজা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না আপনারা? বড় বড় বিখ্যাত ব্যবসায়ী, আপনার জওহারাতের ব্যবসায়ী, স্বর্ণ রূপা চাঁদি হীরা মানিক্যের ব্যবসায়ী। ওই যুগে কত বড় ব্যবসায়ী, স্বর্ণ রূপার সবচেয়ে বড় ব্যবসায়ীর নাম খাজা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। আপনার চলে গেছেন তখনকার যুগে ইটালির রোম শহরে চলে গেছেন। তখনকার যুগে ছিল ইটালির রোম শহর, সেই ইটালি ছিল আপনার সুপ্রিম পাওয়ার। সুপ্রিম পাওয়ার যখন যেমন আমেরিকা, রাশিয়া, চীন, তখন ছিল আপনার
ইতালির রোমের কাইসার বাদশা কাইসার ছিল সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার। আপনার ওই দেশে চলে গেছেন, যাওয়ার পরে তার এক দোস্ত হাসান বসরি রহমাতুল্লাহর এক দোস্ত, তখন হাসান বসরি হয় নাই, নাম শুধু হাসান বসরি, কিন্তু তেমন ইবাদত বন্দেগী করে না। দুনিয়ার দিকে যার আসক্তি, আখিরাতের প্রতি তার আসক্তি এখনো পর্যন্ত আসে নাই। ওই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ইতালিতে যাওয়ার পরে, ইতালির রোমে যাওয়ার পরে এক মন্ত্রীর সাথে দেখা। মন্ত্রীটা একটা বলেন, দোস্ত ও হাসান বসরি, আজকে আমরা এমন এক জায়গায় যাব, তুমি যাবা নাকি আমাদের সাথে? ওই জায়গায় গেলে তোমার বড় ভালো লাগবে। বলে কেমন জায়গাটাই ভালো লাগবে, চলো যাই। চলে গেছেন তাদের সাথে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে বসায় রাখছেন, জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে বিশাল বড় এক রাজপ্রাসাদ, সুন্দর অট্টালিকা এবং বিল্ডিং, এত সুন্দর দামি পাথর দিয়া ওই বাড়িকে বানানো হয়েছে। ওই সুন্দর আপনার বাড়িকে বানানো হয়েছে। ওই বাড়ির চতুর্দিকে হাসান বসরি রহমাতুল্লাহ এই বাইরের থেকে বসে বসে দেখতেছেন বাড়ির চতুর্দিকে। সর্বপ্রথম ওই আপনার ইটালির বাদশার প্রশাসনের লোকজন, প্রথম পুলিশ, আর্মি, বিডিআর, তারা চতুর্দিকে আপনার ওই বাড়ি প্রদক্ষিণ করতে লাগলো, স্যালুট দিতে লাগলো, আপনার সম্মান জানাইতে লাগলো। এরপরে মন্ত্রী পরিষদকে সম্মান দিতে লাগলো। এরপরে পরিবার পরিজন নিয়ে রাজা চতুর্দিকে বাড়ির চতুর্দিকে ঘোরাঘুরি করতে লাগলো। এরপরে ফুল দিয়ে চলে আসলো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার দোস্ত মন্ত্রীরে বলে, ও মন্ত্রী মহাশয়, কি হয়েছে বুঝতে পারলাম না, আমি দূর থেকে সব কিছু অবলোকন করলাম। ওই বাদশার মন্ত্রী, ইটালির বাদশার মন্ত্রী ডাক দেয়া বলে, ও দোস্ত, ও হাসান বসরি, তুমি জানো না এটা হলো আমাদের বাদশার সবচেয়ে দামি সন্তান, একমাত্র সন্তান, সবচেয়ে সুন্দর সন্তানের কবর গত বছর এই দিনে মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা সব চেষ্টা করেছি তারে রাখতে পারি নাই, এখানে কবর দেওয়া হয়েছে। আমরা এখন প্রতি বছর তার এখানে আসি, ফুল দিয়ে সজ্জিত করি, তাকে আমরা সম্মান জানাই। এই কথা বুঝাইতে চাই, তুমি হলে বাদশার সন্তান, পৃথিবীর সুপ্রিম পাওয়ারের বাদশার সন্তান। আমরা যদি পারতাম পুরা দুনিয়ার সৈন্যবাহিনী লাগাই দিতাম মৃত্যুর বিরোধিতা করার জন্য, কিন্তু আমরা পারি নাই। পুলিশ দেওয়া পারি নাই, ডাক্তার দেওয়া পারি নাই, হাকিম দেওয়া পারি নাই, দার্শনিক দেওয়া পারি নাই, পৃথিবীর কোন শক্তি দিয়া মৃত্যুকে ঠেকানো তো আমাদের পক্ষে সম্ভব হয় নাই। এজন্য প্রতি বছর আমরা এখানে আসি, ফুল দিয়া সাজাই, আর আমরা কান্নাকাটি করার পরে কিছুক্ষণ পরে আবার চলে যাই। এই যে কথাটা হাসান বসরির হৃদয়ে এমন ভাবে আঘাত লেগে গেছে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বর্ণ রূপাগুলো নিয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছেন, সব কিছু নিয়ে দেশে চলে আসছেন বস্ত্রানগরীতে। ইরাকের বস্ত্রানগরীতে এসে সমস্ত স্বর্ণ রূপাগুলো গরিব মানুষের ভিতরে বন্টন করে দিয়েছেন। একেবারে গরিব হয়ে গিয়েছেন, কিছু রাখেন নাই কাছে, সমস্ত সম্পত্তিগুলো আপনার দান করে দিয়েছেন। এবার তিনি পথের ফকির হইয়া জঙ্গলের ভিতরে চলে গেছেন। জঙ্গলে যাওয়ার পরে সেজদা বিছাইয়া জঙ্গলের ভিতরে কান্দার বলে, মালিক, আশরাফুল মাখলুকাত বানায়া তুমি আমার দুনিয়ার ভিতরে পাঠাইলা, আমি আমার বাচ্চাই খতম করে দিলাম, স্বর্ণ রূপার ব্যবসা আমি হাসান বসরি পা দিয়া লাথি মারলাম, সব কিছু গরিবদের ভিতরে বন্টন করে দিলাম। আমি এখন তোমার পথের ভিখারি, জায়নামাজ বিছাইয়া দিলাম জঙ্গলের ভিতরে, কেউ আমারে দেখে নাই, আমাকে কেউ জানে না, পরিবারের লোকজনও জানে না। ও মালিক, জঙ্গল থেকে আমি যাব না, এখান থেকে সরবো না। আল্লাহ তুমি খাওয়াইলে খাবো, পান করলে পান করবো। এভাবে একবার দুইবার নয়, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি 70 বছর পর্যন্ত জঙ্গলের ভিতরে ইবাদত বন্দেগী করতে লাগলেন। আর এমন ইবাদত বন্দেগী করতে লাগলেন, 70 বছর ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইলহাম পাঠায় বলে, ও হাসান, হাসান জায়নামাজ ছেড়ে দাও, জঙ্গল ছেড়ে দাও, এবার মানুষের ইসলাহের জন্য বাইর হইয়া যাও। তুমি আর হাসান নও, আর হাসান নাই, আমি আল্লাহ এই যুগের সবচেয়ে বড় ওলি আর কুতুবের খাতায় তোমার নাম লিখে দিলাম। বড় ব্যবসায়ী হয়ে গেছে, এখন বড় আল্লাহর ওলি হাসান বসরি বড় হয়ে গেছে, কুতুবের দরজায় তার নাম লেখা হয়ে গেছে। এজন্য মরণ হবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। সবাই হলো মুসাফির খানার ভিতরে, মুসাফির খানা কিচ্ছু নাই। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম
রহমাতুল্লাহ আলাইহি তার রাজ সিংহাসনের ভিতরে বসে আছেন। সিংহাসনের ভিতরে একদিন মুসাফির সিংহাসনের ভিতরে ঢুকে গেছেন, পালাখানার ভিতরে ঢুইকা বাদশার বাড়ি চতুর্দিকে দেখে খালি টাকা দেখে, ওই কোনা দেখে, ওই কোনা দেখে, ওই কোনা দেখে, ফকিরের কাছে ঢুকে গেছে পালাখানায়। কেমন ঢুকলো, এত ঘাট মাঠ কি আছে, সিকিউরিটি কিচ্ছু বাধা দিতে পারে নাই, ঢুকে গেছে গা। বাধা দিলে কেমনি? মানুষ না ফেরেশতা, সুবহানাল্লাহ। মানুষের আকৃতি ধরে আইছে, সুবহানাল্লাহ। এদিক তাকায় ওদিক তাকায়, বাদশাহ কয়, এই তুমি কে, কোথার থেকে আসলাম? কোনা একটু আপনার এই মুসাফির খানা দেখতেছি। হ্যাঁ, কি বলেন মুসাফির খানা মানে? এটা আমার বাদশাহী, এটা আমার রাজপ্রাসাদ, এটা মুসাফির খানা কেমনি হইল? তো মুসাফিরে কয়, আচ্ছা হুজুর, এই রাজপ্রাসাদে আপনার আগে কে ছিল? কই আমার বাবা ছিল। কই তার আগে কে ছিল? কই আমার দাদা ছিল। তার আগে তার বাপ ছিল। তারা কি আছে? না, চলে গেছে। আপনি? আমিও চলে দেবো যখন সময় হয়ে যায়। তো মানুষ যেখানে কিছুদিনের জন্য থাকে ওটাই তো মুসাফির খানা। এটা আপনার না, এটা একটা মুসাফির খানা। কয়দিনের জন্য আসছেন, এখানে থাকবেন বাসার, আবার কয়দিন পরে বের হয়ে আসল বাড়িতে যাবেন। আসল বাড়ি আগে বলছি, মনে আছে তো? কত দূর, কত দূর? ওখানে বাড়ি আছে আমাদের, ওই আসল বাড়ি। আসল বাড়িতে চলে যাবেন। এই যে একটা কথা মুসাফির যে বলছে, আর ওনার দিল পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। দিল পরিবর্তন হয়ে গেছে। বংশের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে বাদশাহীর হাতি পাইয়া জঙ্গলে চলে গেছে। সুবহানাল্লাহ। জঙ্গলে গিয়ে ইবাদত করতে করতে ওই যুগের আল্লাহর ওলি হয়ে গেছে। বাদশাহী ছেড়ে দিয়েছে, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য মরণ হবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। এমনকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ মৃত্যুর জন্য মৃত্যু নেওয়ার জন্য যারে পাঠাইছেন, রূহ নেওয়ার জন্য আল্লাহ যারে বানাইছেন, রূহ নেওয়ার দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী আজরাইল আলাইহিস সালাম, তারও একদিন মরণ হবে। মরণ থেকে কেউ রেহাই পাবে না। বুখারী শরীফের লম্বা, মুসনাদে আবু ইয়ালা সহ বিভিন্ন হাদিস শরীফে আপনার বড় লম্বা একটা হাদিস আছে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, পৃথিবীর সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবেন, ওগো আল্লাহ, পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, এখন কি হবে? আল্লাহ বলবেন, ও আজরাইল, এখন আর কে কে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, তোমার আরশ বহনকারী ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আছে, আর আমি আজরাইল আছি। এছাড়া আর কেউ নাই, তুমি আছো, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, তুমি জিবরাইল আলাইহিস সালামের রূহটা এনে আমার কাছে হাজির করে দাও। আল্লাহ জানবেন, তারপরে আবার জিজ্ঞেস করবেন, ও আজরাইল, এখন কে আছে? আল্লাহ, তোমার আরশ বহনকারী ফেরেশতা আছে, ইসরাফিল আলাইহিস সালাম আছে, আমি আছি, আর তুমি আছো। আল্লাহ বলবেন, ও আজরাইল, ইসরাফিলের সিংহা আরশ বহনকারী ফেরেশতার কাছে জমা দাও, ইসরাফিলের রূহটা এনে আমার কাছে হাজির করে দাও। এবার আল্লাহ বলবেন, কে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমি আছি, আর তোমার আরশ বহনকারী ফেরেশতা আছে, আর তুমি আছো, এছাড়া আর কেউ নাই। বলে, আরশ বহনকারী ফেরেশতাদের রূহ এনে আমার কাছে হাজির করে দাও। এবার আল্লাহ ডাকতে বলেন, ও আজরাইল, এখন কে কে আছে? আজরাইল কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ, এখন তুমি আছো, আর আমি আছি। এই দুনিয়ায় আর নাই বলতে কেউ নাই, পাহাড় নাই, পর্বত নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কোনো মানুষ নাই, ফেরেশতা নাই, কিচ্ছু নাই। এখন আমি আছি, আর তুমি আছো। আল্লাহ বলবেন, ও আজরাইল, এবার তুমি তোমার নিজের রূহটা নিজেই বের করে আমি আল্লাহর কাছে জমা দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে থাকবে, একটা চিৎকার দিয়ে লাফ দিয়ে বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ
বলছিলাম নিজের রুহ নিজের বের করতে হবে, তাহলে এই দায়িত্ব আমি নিতে চাইতাম না। জান বের করা এত কঠিন আল্লাহ, আল্লাহ আমি আজরাইল তো জান বের করতে গিয়ে কতবার কেঁদে দিয়েছি। একবার কেঁদেছিলাম আল্লাহ, ওই যে সমুদ্রের ভিতরে একজন মা, নৌকা ডুবে গেল, গর্ভবতী মা, সন্তান সম্ভাব্যা মা, নৌকা ডুবে গেল, একটা তক্তার উপরে কোন রকমে ভাসতে লাগলেন এই সমুদ্রের ভিতরে। ওই সন্তান সম্ভাব্য মা কিছুক্ষণের ভিতরে তার সন্তান হবে। ওই মুহূর্তে তুমি যেদিন আমার কাছে ওই পাঠাইছিলে আজরাইল, ওই কাঠের উপরে বাসমান সন্তান সম্ভাব্য মায়ের রূহটা এখন এই মুহূর্তে আমার কাছে তুমি হাজির করে দিবা। আল্লাহ সন্তান হয়ে গেল, সন্তান হওয়ার সাথে সাথে তোমার অর্ডার এসে গেল। আমি আজরাইলও কাঁদতেছিলাম, আরে এই সমুদ্রের ভিতরে কাঠের উপরে ভাসমান এই মার রূহ যদি এখন কবজ করে নিয়ে যাই, তার এই নবজাতক সন্তানের অবস্থাটা কি হবে? আমি আজরাইলও কাঁদতেছিলাম। ওগো আল্লাহ, এভাবে কাঁদতে কাঁদতে আমি আজরাইল বহুবার মানুষের জান বের করতে গিয়ে আমি নিজেও কেঁদেছি। নিজের জান কেমনে বের করবো? আল্লাহ ডাকতে বলবেন, একটা ধমক দিয়ে বলবেন, মুত ইয়া মালাকাল মাউত। আল্লাহর ধমক দেওয়ার সাথে সাথে আজরাইল আপনার হাত পাড়তে থাকবে, আল্লাহ পাইতে থাকবে। আল্লাহ যখন ধমক দিবেন, আজরাইলের রূহটা হাত পাড়তে পারতে যখন আজরাইলের রূহটা যখন বের হয়ে যাবে, আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই আবার জবাব দিবেন, এখন আজকের রাজত্বের মালিককে। এজন্য মরণ হবে, মৃত্যুর থেকে কেউ রেহাই পাবো না, যেতেই হবে আসল বাড়িতে। এই যে আমাদের পিছনেই বাড়ি, এটা আসল বাড়ি। রাত্রে মরণ হলে ফজরের আগে আমাকে আপনার বাড়ি থেকে নামানো হবে, আমার খাট থেকে, শখের খাট থেকে নামানো হবে। নামানোর পরে আমাকে খাটিয়ার ভিতরে রাখা হবে। মুসলমান ভাইয়েরা আমার, মরণ হবে। এমনকি যার জন্য আল্লাহ তামাম দুনিয়া বানাইছেন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনেরও মরণ হয়েছে। তিনিও মরণশীল, তিনিও আপনার দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কোন নবী রাসূল থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এক সপ্তাহ যাবৎ নবীজি অসুস্থ, ভয়ঙ্কর অসুস্থ, প্রচন্ড মাথা ব্যথা, এমন ব্যথার ব্যথা, সর্বাঙ্গে ব্যথা নবীজি, জ্বর, ঠান্ডা এবং প্রচন্ড মাথা ব্যথা, শরীর ব্যথা। নবীজি ডান কাত থেকে বাম কাতে যেতে পারে না, বাম কাত থেকে ডান কাতে যেতে পারে না। এমন ভয়াবহ অসুস্থ নবীজি, মৃত্যুর আগে এক সপ্তাহ পর্যন্ত মারাত্মক অসুস্থ, কঠিন অসুস্থ। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এতটাই অসুস্থ, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ওগো আয়েশা, একটু পানি দাও না, একটু পানি দাও। ঠান্ডা পানির ভিতরে নবীজি হাত ডুবায়, চোখে লাগায়, ঠোঁটে লাগায়, জায়গায় জায়গায় লাগায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমাদের মা কাঁদলে, হযরত ফাতেমা কাঁদলে, হাসান হুসাইন কাঁদলে, আপনার আহলে বাইতরা কাঁদলে। আল্লাহর নবী বলেন, কেন কাঁদো তোমরা? কান্না করার কোনো কারণ নাই, কাঁদবা না, সাবধান। আল্লাহর নবী বারবার আপনার বেহুশ হয়ে যায়, আবার হুশ আসে, আবার নবীজি বেহুশ হয়ে যায়। এই মুহূর্তে নবীজি হুজরা মুবারকের বাইরে এসে কে যেন করুণ সুরে নবীর সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। করুণ সুরে নবীর বারবার সালাম জানায়। আল্লাহর নবী তার কলিজার টুকরা, জান্নাতের প্রধানমন্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, মাগো, কে যেন বারবার আমার ঘরের বাইরের থেকে সালাম দেয়, বড় করুণ সুরে সালাম দেয়। তার কণ্ঠ যেন কেমন কেমন লাগে রে মা, মনে হয় এই কণ্ঠ আমাদের দেশের মানুষ না, বহু দূরের মুসাফির। দরজাটা খুলে দাও দেখি কে আসছে, মাথা উঁচু করে ধরো। হযরত ফাতেমা কান্নার বলে, আব্বা গো, না করে দরজা খোলা হবে না,
আপনি একবার বেহুশ হয়ে যান, আবার সুস্থ হন, আবার হুশ আসে, আপনি আগে ভালোভাবে সুস্থ হন, এরপরে মুসাফিরের সাথে আপনার সাক্ষাৎ হবে। কিন্তু মুসাফির এমন মুসাফির নবীজির সাথে সাক্ষাৎ না করে বিদায় হবে না। বারবার নবীর সালাম দেয়, বারবার করুণ সুরে নবীর সালাম দেয়। আল্লাহ নবী তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে, মাগো না, কণ্ঠ যেন আমার কাছে কেমন কেমন লাগে। এটা সাধারণ কোনো মুসাফির না, এই মুসাফির আমার সাথে সাক্ষাৎ না করে বিদায় হবে না রে মা। যা করে দরজা খুলে দে, সামান্য পাক করে দে, আমি বাইরের দিকে মাথা উঁচু করে তাকাই দেখি কে আসছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার কাছে গিয়া খিল টান দিয়া সামান্য একটু বাইরের দিকে পাক করে তাকায়া একটা চিৎকার দিয়া দরজা লাগায়া বাবার কাছে ভরে গেছেন, ও আব্বা না, আমি আর জিন্দিগিতেও কোনোদিন ঘরের দরজা খুলবো না, সারা জিন্দিগির জন্য ঘরের দরজা লাগায় দিলাম। আব্বা গো, এমন একজন ভয়ঙ্কর বিশ্রী চেহারার মানুষ আমাদের ঘরের দরজার বাইরে দাঁড়ায় রয়েছে। ও আব্বা, এমন ভয়ঙ্কর আকৃতির মানুষ আমি ফাতেমা জিন্দিগিতে কোনোদিন দেখি নাই। পুরা শরীর কালো কাপড় দিয়া ঢাকা। ও আব্বা, চেহারাটা, চোখ দুটা মনে হয় আগুনের পাহাড়, শরীরের প্রতিটা পশমের কোণা দিয়ে আগুনের ফুলকি বের হইতেছে। ওগো আব্বা, তার পা জমিনে লেগে গেছে, মাথা আসমানে গিয়ে ঠেকে গেছে। এটা সাধারণ কোনো মানুষ না, আজরাইল আসছে মনে হয় আপনার নেওয়ার জন্য। ওগো বাবা, না না না, আমি দুনিয়ার সব বিদায় করতে পারি কিন্তু আপনাকে বিদায় করতে পারি না। আব্বা গো, জানেন না বাবা, কোনোদিন তো আপনার কাছে বিচার নিয়ে আসি নাই। আপনি যে এই সংসারে আমাকে দিয়েছেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমাকে বিবাহ দিয়েছেন, কোনোদিন আমি আপনার কাছে আসি নাই সংসারের অভিযোগ নিয়ে। ওগো আব্বা, আজকে আপনার কাছে বলি, 2 দিন 3 দিন হয়ে যায় আপনার দামাত হযরত আলী যে বাজার করতে পারে না, পকেটের টাকা নাই, বাজার করতে পারে না। আপনার নাতি, আপনার হাসান হুসাইন যুবকদের সর্দার, জান্নাতের সর্দার হাসান হোসেন যখন মা 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 করে যখন কান্দে, ক্ষুধার জ্বালায় যখন কান্দে, আমি মা হইয়া তাদের আপনার খাবার দিতে পারি না, আমি মা সহ্য করতে পারি না। হাসান হোসেনদের 2 হাত ধরে ধরে যখন আপনার বাড়িতে যখন আসি, আপনার হুজরা মোবারকে ঢুকে আপনার চেহারা মোবারকের দিকে কিছুক্ষণ তাকায় থাকলে আব্বা গো, মনে হয় যেন পেট ভরে আমরা বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি। ওগো আব্বা, আপনি যদি বিদায় হয়ে যান, আমি হাসান হোসেনদের নিয়ে কার চেহারা মোবারকের দিকে তাকায় থাকবো? আমি কার বাড়ি যাব? আমি কার চেহারার দিকে তাকায় থাকবো? আমি দুনিয়ার সব বিদায় জানাইতে পারি কিন্তু আপনাকে বিদায় জানাইতে পারি না। আল্লাহ নবী ফাতেমাকে ডাক দেয়া বলে, আয় আয় আয়, তোর কানটা আমার মুখের সাথে লাগায়া দে। ইয়া ফাতেমা, আনতি আউয়ালুল হুকুবি ইয়াউমাল কিয়ামা। ও ফাতেমা, চিন্তা করো না, ভয় পেও না, সুসংবাদ নাও। আমি মারা গেলে আমার পরিবার পরিজনের ভিতর থেকে সর্বপ্রথম আমার সাথে তোমার জান্নাতে দেখা হয়ে যাবে। আল্লাহর নবী প্রস্তুতি গ্রহণ করলেন, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর নবী দরজা খুলে দেওয়া হয়েছে। আজরাইল কেমন, আসো ভিতরে আসো। আজরাইল কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বরের কাছে যাইতে আমার কোনো অনুমতি লাগে না, কিন্তু আল্লাহ বলেছেন আপনার কাছে মৃত্যুর জন্য যাইতে অনুমতি লাগবে, অনুমতি ছাড়া তো আমার জন্য হারাম। আল্লাহ আমাকে বলছেন অনুমতি দিলে ঢুকবো। আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিলাম। আজরাইল ভিতরে ঢুকছেন। নবীজি আল্লাহ সালাম দিয়েছেন আপনারে, সুবহানাল্লাহ কোন, আল্লাহ সালাম দিয়েছেন, আপনি যাবেন। যদি যান তো আমি আপনাকে নিতে আইছি। আল্লাহ আপনার জন্য পাগল হয়ে গেছেন। কখন বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, আশিকার মাসুকের ভিতরে কখন সান্নিধ্য হবে, সাজেদা মসজিদের ভিতরে কখন সাক্ষাৎ হবে, লিখা হবে, প্রেম হবে। এই জন্য আল্লাহ অপেক্ষায় আছেন আপনার জন্য। আপনি যাবেন, যদি যাইতে চান তো আপনাকে নিয়ে যাব, আর যদি না যাইতে চান
হায়াত বেশি বাড়ায় নিতে চান, আল্লাহ বলছেন যতদিন চাবেন ততদিন বাড়ায় দেবে। আপনি কোনটা চান বলেন? আল্লাহ রাসূল কয় আমি যাবো তাও কমু না, যাবো না তাও কমু। সুবহানাল্লাহ। কয় কেন? জিবরাইল আসা আমার ভাই জিবরাইল আমার কাছে একবার দুইবার না, বুখারী শরীফের সারা নসরুল বাড়িতে আছে আমার আপনার নবীর কাছে 24,000 বার জিবরাইল আগমন করেছে। 24,000 বার আগমন করেছে। ভাই জিবরাইল না আসা পর্যন্ত, তার সাথে পরামর্শ না নেওয়া পর্যন্ত আমি কিছুই বলবো না। জিবরাইল হাজির, হুজুর আপনাকে ডেকেছেন? কয় হ্যাঁ। আজরাইল কয় যাওয়ার সময় হয়েছে, গেলে বলো না থাকা বলো, দাওয়াতের কাজ আরো কিছুদিন করবো, কোনটা ভালো হবে? আজরাইল জিবরাইল আলাইহিস সালাম বলে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার আগে যারা ছিল তারাও চলে গেছেন, আপনিও যাবেন, সবাই তো মরণশীল, আমারও মরণ হবে ওগো নবীজি, এজন্য যাওয়াই তো ভালো। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে আমি রেডি। আজরাইল আমি রেডি। আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ডান হাতখানে আপনার সিনা মোড়কের উপরে রাখতে চাই, অনুমতি দেন? কয় রাখো। যখন দেখেছেন নবী একটা চিৎকার দেওয়া হলে ও ইসরাইল উহুদ পাহাড় সহ তাম দুনিয়ার সব পাহাড় মনে হয় আমার বুকের উপর চাপাইয়া দিয়েছ। ও নবীজি না, আমি এত বড় কষ্ট আপনারে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাইতে এত সহজে আমি জিন্দেগিতে কারো জান বের করে কিয়ামত পর্যন্ত করব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বেজার হয়ে গেলে আমার আল্লাহ আমার প্রতি বেজার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি বেজার হবেন না। আল্লাহ নবী কান্নাকাটি আরম্ভ করে দিলেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদলেন? আপনি মনে হয় ফাতেমার জন্য কাঁদলেন? না ফাতেমার জন্য কান্দি না। আচান হুসেনের জন্য কাঁদলেন? না আচান হুসেনের জন্য কান্দি না। কেন কান্দেন? আমি কান্দি একটা আয়াতের কারণে। তুমি তো আমার কাছে আয়াতটা নাযিল করেছিলে। কি আয়াত? ওগো জিবরাইল তোমার কি মনে নাই আল্লাহ যে আমার উপর আয়াত নাযিল করে বলেছিল যতক্ষণ পর্যন্ত আমার দোস্ত এই দুনিয়ায় বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আসমানি আযাবের গজব দিয়ে আমার উম্মতকে আমি ধ্বংস করে দেব না। ওরে জিবরাইল, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার উম্মত একটা গুনাহ করার সাথে সাথে আসমানি আযাবের গজব এসে আমার উম্মত ধ্বংস হয়ে মৃত্যু হয়ে যাবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আর এক ওয়াক্ত আসার আগেই তার জীবন শেষ হয়ে যাবে। একটা গুনাহ করলে তার মৃত্যু হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি কেমনে আমি যদি মরণ হয়ে যাই আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ বলেন ও আজরাইল, ও জিবরাইল আমার দোস্তরে সালাম পৌঁছায়া দাও আর ডাক দিয়া বলো আলআনা আনা কাফিলুম মিনহুম, আজকের থেকে এতদিন পর্যন্ত আমার দোস্ত ছিল তার উম্মতের অভিভাবক এবং জিম্মাদার এবং গার্জিয়ান, আজকের থেকে আমি আল্লাহ আমার দোস্তের ইয়াতিম উম্মতের জন্য গার্জিয়ান আর অভিভাবক হয়ে গেলাম। গার্জিয়ান আর অভিভাবক যেমন তার অধীনস্থদেরকে দেখে রাখে, আমার দোস্ত যখন আমার কাছে চলে আসবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার দোস্তের উম্মতকে দেখে রাখবো। সুবহানাল্লাহ। হাত উঠান না দেখি কারা কারা খুশি। কোন নবীর উম্মত আমরা? জোরে সোরে একটা তাকবীর দিয়া দেন। নারে তাকবীর। কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ দেখালে আমরা শিখালে, আলেম উলামা দেখালে আমরা শিখালে, মসজিদ মাদ্রাসা দেখালে আমরা শিখালে। নারে তাকবীর। কারণ আমরা দুই বাড়ির মাঝখানে বসে আছি। এটা হলো আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ। এটা কার বাড়ি? আল্লাহর বাড়ি। আর ওটা নবীর বাড়ি। কার বাড়ি? নবীর বাড়ি। হাদিস পড়ানো হয়। আর তার পাশে আবার আমাদের স্থায়ী বাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি, নবীর বাড়ি আর আমাদের স্থায়ী বাড়ি। সুবহানাল্লাহ। মাহফিলে যে আসছেন যাইতে পারবেন তো? গ্যারান্টি আছে নাকি শেষ মাহফিল হতে পারে? শেষ হতে পারে না? এই কয়েক বছর আগে টাঙ্গাল মধুপুর মাহফিল শেষ করে মজার দিয়ে আসতেছি, একটু করে একটা ছেলে হাউ করে ফোন দিয়ে কানতে থাকতো, আবার আপনার জন্য দোয়া করেন। কি হয়েছে? ওই একটু আগে আপনার সাথে মনোজাত দিছে, বাড়িতে আসার পথে উনি এই পড়ে গেছে, ঠাস করে পড়ে গিয়ে উনি ওখানে শেষ, আল্লাহর কাছে চলে গেছে। উনি কি জানতেন যে এই মোনাজাত তার জিন্দেগির শেষ মোনাজাত? বোর কাছে বলে গেছে, ছেলে মেয়ের কাছে বুঝাই দিয়ে গেছে, কোনো কিছু কিছুই বলতে পারে নাই, মাহফিলে গেছে আবার ফেরত আসবে, কিন্তু জানতেন না যে এই মাহফিলটা তার জিন্দেগির শেষ মাহফিল। এই জন্য এমন কিছু করা দরকার
এমন কিছু করা দরকার মৃত্যুর পরও যেন কিয়ামত পর্যন্ত কবর থেকে শুয়ে শুয়ে আমরা সবটা পাইতে পারি, এমন কিছু করা দরকার। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? তেমনি সারা জিন্দেগি ইনকামের পয়সা দিয়া 20 বছর 30 বছর বিদেশে ছিল, অথবা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, সারা জিন্দেগি ইনকামের পয়সা দিয়ে একটা বাড়ি বানাইছে, 5 তলা একটা বাড়ি বানাইলো, 10 তলা একটা বাড়ি বানাইলো। যতদিন আপনি বানাইছেন আপনি খাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলেরা মারা যাওয়ার পরে নাতিরা, যতদিন ওটা আছে ততদিন পর্যন্ত তারা খাইতে থাকবে। এটা হলো স্থায়ী ইনকাম। আল্লাহ রাসূল কয় উম্মতেরা রে, 3টা জিনিস যদি তুমি কইরা যাইতে পারো, কবরে কিয়ামত পর্যন্ত ঘুমাইবা আর স্থায়ী ইনকামের ব্যবস্থা করে গেলা, কিয়ামত পর্যন্ত প্রতি ওক্তে ওক্তে তোমার কবরের ভিতরে সব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানায়া গেলা, মসজিদের জায়গা দিলা, অথবা মসজিদ এককভাবে বানায়া দিলা, না পারলে সবাই মিলে বানায়া দিলা, 2 টাকা দিলেও তুমি দিলা। ওই মসজিদে কিয়ামত পর্যন্ত যত মুসল্লি নামাজ আদায় করবে, যারা জাকাত দাতা, আল্লাহ তাদের কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ওক্তকে সবগুলো পৌঁছাইতে থাকবে। জুমার দিনের হাজার হাজার মুসল্লির সব তার কবরে পৌঁছাইতে থাকবে। যেরকম না সুবহানাল্লাহ। মুসলিম বিল্ডিং যারা বানায় দিয়া কবরে যাবে, কবরে ঘুমায়া থাকবে। গত বছর মাহফিলে যারা ছিল এবার তারা আসতে পারে নাই। যেরকম কথা ঠিক না ঠিক? আমি তো 4 বছর ধরে লাগাতার আসতে পারবো না, 4 বছর হলো এটা দিয়ে 4 বছর ধরে লাগাতার আসতেছে। তাহলে গত বছর যারা এসেছিল এই বছর অনেক মুসল্লিরা বিদায় হয়ে গেছে, তারা নাই। আজকে যারা এসেছে আগামী বছর অনেকে আসতে পারবে না। যেরকম কথা ঠিক না ঠিক কন? আরো যেরকম কথা ঠিক না ঠিক? এই জন্য স্থায়ী ইনকাম, এটাও একটা স্থায়ী ইনকাম। মারহাবা কোন মারহাবা। আর এটা হলো শাখা, আর এটার মূল হলো খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গা? খানায়ে কাবা। আপনি এখান থেকে ঋণ দিবেন, এখানে টাকা জমা দেবেন, এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সাথে যোগাযোগ, শাখা ব্যাংকের সাথে, সারা বাংলাদেশের ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ। যেরকম কথা ঠিক না বেঠিক? ওটা হলো কেন্দ্রীয় ব্যাংক। পুরা পৃথিবীতে যত মসজিদ আছে এগুলো হলো শাখা মসজিদ, আর এটার কেন্দ্রীয় মসজিদ হলো খানায়ে কাবা। সুবহানাল্লাহ। কাবা শরীফ নির্মাণ করছেন বাপ বেটা 2 জন, ইব্রাহিম আলাইহিস সালাম হেড মিস্ত্রি আর ইসমাইল পয়গম্বর হলো যুগালি। বাপ বেটা 2 জন মিলে কাবা ঘর বানায় ফেলছেন। এবার আমার আল্লাহ হযরত ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহকে ডাক দেয়া বলে, ও ইব্রাহিম পয়গম্বর, 1 মুষ্টি মাটি নাও। সুবহানাল্লাহ। 1 মুষ্টি বালি নাও। কি করবো আমরা? এই বালি নিয়ে কাবাগার উপর উঠে বালিটা ছিটায় দিবা আর আজান দিয়ে দিবা। সুবহানাল্লাহ। আজান দিয়ে দিবা। কয় তারপরে কি হবে? কয় তোমার বাড়ির কোণা যেখানে যেখানে গিয়া পড়বে ওই জায়গায় কিয়ামতের আগে একটা একটা করে মসজিদ হবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম কল্লা ডাকতে বলে, আল্লাহ আমার এই 1 মুষ্টি মাটি কত দূর যাবে? বেশি দূর তো যাবে না। কোন কোন জায়গায় মসজিদ হবে? আল্লাহ বলে তোমার দায়িত্ব হলো আপনার মাটি ছিটাইয়া দেওয়া, আর আমার দায়িত্ব হলো মাটিটা পৌঁছাইয়া দেওয়া। পৃথিবীর যেই প্রান্তে আনাচে কানাচে, পাহাড়ে পর্বতে, নদী সমুদ্র, যেখানে ইব্রাহিম পয়গম্বরের 1 ফোঁটা দানা, এক একটা দানা পড়েছে হাতের মুষ্টির, ওই জায়গায় মসজিদ হয়েছে এবং কিয়ামত পর্যন্ত মসজিদ হবে। এমন এমন জায়গায় মসজিদ হয়ে যায় যেখানে মানুষ কল্পনাও করে নাই। যেরকম কথা ঠিক না বেঠিক? তার মানে ইব্রাহিম পয়গম্বরের একটা মসজিদ, 1 মুষ্টির একটা দানা এখানেও একটা পড়েছিল। যেরকম কথা ঠিক না বেঠিক? যার কারণে এত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ তো আগে ছিল না। আমি আগেও দেখে গেছি না, মসজিদ এত বড় ছিল না, এত সুন্দর ডিজাইনওয়ালা মসজিদ ছিল না। বড় সুন্দর ডিজাইনওয়ালা মসজিদ, প্রায় 1.5 কোটি টাকা অলরেডি খরচ হয়ে গেছে, আরো প্রায় কোটি টাকা লেগে যাবে। এত সুন্দর মসজিদ হবে। অত্র এলাকার ভিতরে একটা বিশাল স্থানীয় দর্শনীয় একটা মসজিদ হবে। আপনারা মসজিদটা হইয়া যাক, চান কি চান না? কারা কারা চান? টাকা দিতে পারি আর না পারি, আর দেখান। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত সব দেয়া যায়। না